ভারতের হামলার পর লাইন অব কন্ট্রোলের দুই পাশে প্রতি মুহূর্তে বাড়ছে উত্তেজনা। জবাবে রাফাল সহ ভূপাতিত করা হয়েছে নয়াদিল্লির 5টি যুদ্ধবিমান। কাঁপিয়ে দেয়া হয়েছে ভারতের ফ্রন্ট লাইন। যদিও 26 পাকিস্তানির রক্তের প্রতিশোধ নেওয়া হয়নি এখনো। তাই হামলার জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে শেহবাজ শরীফ প্রশাসন। বুধবার জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসির বৈঠকের পর দেয়া হয় এই অনুমোদন। বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গুরুত্বপূর্ণ এই বৈঠকের সভাপতিত্ব করেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় ভারতে পাল্টা হামলা চালানোর ক্ষেত্রে স্থান, সময় ও ধরন ঠিক করতে সামরিক বাহিনীকে নির্দেশ দেন তিনি। এনএসসির বিবৃতিতে মঙ্গলবার রাতের হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করা হয়। জাতিসংঘ সনদের 51তম আর্টিকেল অনুযায়ী হামলার জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান। জাতীয় নিরাপত্তা কমিটির দাবি, 6 মের প্রথম প্রহরে বিমান, মিসাইল ও ড্রোনের মাধ্যমে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে হামলা চালায় ভারতের সামরিক বাহিনী। সন্ত্রাসীদের আস্তানা দাবি করে অভিযান পরিচালনা করা হয় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে। এতে নারী ও শিশুসহ প্রাণ হারিয়েছেন 26 জন। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয় মসজিদ সহ বেশ কিছু স্থাপনা। হামলায় পরিকল্পিতভাবে নিলাম ঝিলাম জলবিদ্যুৎ প্রকল্পকে লক্ষ্যবস্তু করা হয়, যা আন্তর্জাতিক কনভেনশনের পরিপন্থী। এছাড়াও ভারতীয় আগ্রাসনে হুমকির মুখে বাণিজ্যিক বিমানের যাত্রী চলাচল, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ল ও আন্তর্জাতিক মানবিক শিষ্টাচার লঙ্ঘন করায় বিজেপি সরকারের সমালোচনা করা হয়। পাশাপাশি প্রত্যাখ্যান করা হয় সন্ত্রাসীদের আশ্রয় প্রদানের অভিযোগ। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে 26 পর্যটক নিহতের ঘটনায় তদন্তে সহযোগিতার জন্য কয়েকবার প্রস্তাব দেয় শেহবাজ শরীফ সরকার। যদিও প্রতিবারই তা প্রত্যাখ্যান করেছে মোদী প্রশাসন। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির দাবি, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সমস্যা নিরসনের বদলে উত্তেজনা উস্কে দিচ্ছে নয়াদিল্লি। এনএসসির বৈঠকের পরই সংবাদ সম্মেলন আয়োজন করে পাকিস্তান আইএসপিআর। এ সময় সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, উপমহাদেশে মরদেহের স্তূপ তৈরি করতে চাইছে ভারত, তাই হামলা চালানো হয়েছে পানি বিদ্যুৎ প্রকল্পে। এছাড়াও বুধবার প্রথম প্রহরে ভারতের হামলার সময় পাকিস্তানের আকাশসীমায় ছিল 57টি আন্তর্জাতিক ফ্লাইট। অপারেশন সিন্দুরের পরিচালনার সময় শঙ্কার মুখে ছিল যাত্রীদের জীবন, যা রক্ষা করতে সক্ষম হয়েছে পাক সামরিক বাহিনী। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরীর দাবি, ভারতের কোনো এয়ারক্রাফট পাকিস্তানের সীমানায় প্রবেশ করেনি। উল্টো দিকে ইসলামাবাদও একই পন্থা অবলম্বন করেছে। সার্বভৌমত্ব রক্ষায় সেনারা সংকল্পবদ্ধ বলে উল্লেখ করেন তিনি।